আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আমি আবারও চলে এলাম আমার আরেকটা খুব মজার খাবারের রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে কোয়েল পাখির আস্ত ঝাল ভুনা। রান্নাটা এভাবে করে দেখবেন, কোনো রকমের পাখির স্মেল থাকবে না, উল্টো যারা কোয়েল পাখি খায় না তারাও খুব মজা করে খাওয়া শুরু করে দেবে। তো চলুন রান্নাটা শুরু করি। আমি প্রথমেই এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিব। আর এখানে আমি যে কোয়েল পাখিগুলো নিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এই রান্নাতে কি কি মশলা যাবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টেবিলস্পুন রসুন বাটা, 2 টিস্পুন জিরা, ধনিয়া আর মৌরি বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। আর রয়েছে কিছু আস্ত গরম মশলা, আর রয়েছে শুকনা মরিচের পেস্ট। এবার একটা হাঁড়ি বসিয়ে দেব, তাতে কোয়েল পাখিগুলোকে হালকা করে লবণ মাখিয়ে ভেজে নেব। আমি একে একে 4টা কোয়েল পাখি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে এক পাশ হয়ে যাবার পরে আলতো করে আরেকটা পাশ উল্টে দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে এইগুলোকে আমি উঠিয়ে নিব। এবার একই তেলে পেঁয়াজ দিয়ে দিব, যে পেঁয়াজটা আমরা কুচি করে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো। এবার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে পেঁয়াজটা এভাবে আলতো করে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সমানভাবে প্রত্যেকটা পেঁয়াজ বাদামি করে ভাজা হবে। এই যে পেঁয়াজটা এইরকম বাদামি হয়ে গেলে এতে একে একে যে মশলাগুলো আমরা দেখিয়েছিলাম সেগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি সেই জিরা, ধনিয়া আর মৌরি বাটাটা। এবার এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিটের মতো ভুনা করে নিলেই হবে। ভুনে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে অ্যাড করব সেই শুকনো মরিচের পেস্টটা। আমি সাথে আরও 2 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচ অ্যাড করে নেবেন। আর দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি কমই ইউজ করব। এবার আরও কিছুক্ষণ টাইম নিয়ে আমরা মশলাটাকে খুব ভালো করে ভুনা করব। মশলাটা ভুনা হয়ে যাবার পর পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব। এবার আবারও কষানোর পালা। কষানোটা হয়ে যাওয়ার পরে 1/2 টিস্পুনের মতো জয়ফল জয়ত্রী গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভুনা হয়ে যাবার পরে অল্প কিছু পানি দিয়ে দিব। মনে রাখতে হবে এই রান্নাতে মশলা ভুনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কিছুক্ষণ টাইম নিয়ে মশলাটাকে ভুনা করে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে ভুনা হবে রান্নাটা তত বেশি মজা হবে। এবার পানি দিয়ে ভুনাটা আরও ভালোভাবে করে নিলাম। এই যে দেখুন খুব সুন্দর কালারও উঠে এসেছে। এবার কোয়েল পাখিগুলো দিয়ে আরেকটু কষানোর পালা। কোয়েল পাখিগুলো দিয়ে কষানোর পরে আরও কিছুটা ঝোল দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে এরপরে কিছু মটরশুঁটি অ্যাড করে নিব। নিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর দিয়ে দিয়েছি
কিছু আস্ত কাঁচামরিচ। এবার ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে যেন পাত্রের গায়ে মাংস বা মশলা কোনোটাই লেগে না যায়। এবার দিয়ে দিব কিছু আস্ত রসুনের কোয়া। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আর একটু রান্না হতে দিব রসুনগুলো সেদ্ধ হওয়ার জন্য। তার কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে দিব এবং লাস্টে দিয়ে অ্যাড করব সবচেয়ে ইম্পর্ট্যান্ট মশলা, সেটা হচ্ছে আমাদের ফুরানি বাটা। এই ফুরানি বাটাটা দিলে রান্নার স্বাদ কয়েক অংশ বেড়ে যায়। আর ফুরানি বাটাটা আমি কিভাবে করি, জাস্ট কিছু আস্ত জিরা এবং পেঁয়াজ বেরেস্তা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিই। সবার লাস্টে ফুরানি বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ আমাদের রান্না করার প্রয়োজন নেই। বাস আমাদের রান্নাটা কমপ্লিট। এবার সার্ভ করে খাওয়ার পালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।